এই শুভ দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে হঠাৎ করে, কেই বা তা আগে থেকে জানতো। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা 10। আজকে ভোরবেলাটাই সকালটাই শুরু হচ্ছে নতুন একটা আশা দিয়ে এবং মানে উৎসাহ দিয়ে বলতে পারো। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর সোনুও দেখো সকাল থেকে আজকে খুবই খুশি। কেন তোমাদের সেটা অবশ্যই বলছি, তার আগে দেখো আমার কিন্তু লাঞ্চ অলরেডি ডান হয়ে গেছে। ভাত করেছি আর করেছি আম দিয়ে একটু টক ডাল। ব্যাস, আজকে সানডেতে কিন্তু এই সাধারণ মেনু। সানডে মানেই সোনুর কাছে হচ্ছে চিকেন ডে, কিন্তু আজকে সানডেতে কেন চিকেন হবে না। আর এই হবে খাওয়ার সময় এই কুমড়ো ফুলগুলো বড়া করে ভাজবো, এটা ওর নিচ থেকে ওর জেঠি দিয়েছে। তো চলো, আর আজকে এখন ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। করবো হচ্ছে ওটস অমলেট, একটু ঝটপট করে তাড়াহুড়ো করে। দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। আর দেখো তিনজনের জন্য তিনটে ডিম, একটু গোলমরিচ, নুন, আর এই যে দেখো ওটস। তো চলো এই দিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, কারণ লাঞ্চটাও সোনুকে আজকে তাড়াতাড়ি দিতে হবে। তো গ্যাস ধরিয়ে দিয়েছি আর প্যানও বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব দেখো, প্রথমে সব ভেজিটেবলসগুলো দেবো। তো চলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গাজর। এখানে তিনটে ওটস অমলেট করবো বলেই সমস্ত সবজিটা নিয়েছি, তো সেখান থেকেই মাপ করে নিয়ে নেবো। টমেটো কুচি নেব, আর এখানে নেব হচ্ছে একটুখানি পেঁয়াজ কুচি। তো এই ওটস অমলেটটা আমি এর আগে একদিন ট্রাই করেছি, খুবই হেলদি এবং খেতে খুবই টেস্টি হয়। তো সোনুই ফার্স্ট একদিন বায়না করছিলো, মা একটু ওটস অমলেট করে দাও, তো সেইভাবেই করেছি। ভালোই হয়েছিল খেতে, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে, খুবই ভালো হবে খেতে। এবার ডিমটা ফাটিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবারে। দেখো সমস্ত কিছু দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার ওটস। একটু পরিমাণ মতো ওটস দিয়েছি, আর একটুখানি আমি একটু বেশি করেই দিলাম, যাই হোক একটু ওটস দিয়েছি। আর একটুখানি অল্প পরিমাণ একটুখানি দুধ দেবো। দুধটা দিলে না অমলেটটা বেশ ফ্লাফি টাইপের হবে এবং স্পঞ্জি লাগবে। তো এই একটা খেলেই না সকালের ব্রেকফাস্ট একদম ফুল হয়ে যাবে, ডান। তো চলো একটুখানি এটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো দিয়ে এটাকে ভালো করে কিন্তু ফাটিয়ে নেবো। ওদিকে কিন্তু প্যানটা গ্যাসে বসানো, তো প্যানটা গরম হচ্ছে। তো সানডেতে সকালবেলা ঝটপট করে এই মেনু। আর দুপুরের লাঞ্চটা কেন এত সিম্পল হলো, কারণ আজকে যে সানডে তোমরা সবাই জানো, সোনুর আজকে ম্যাচ মানে আজকে সোনুর একাডেমির ক্লাস থাকে, তো ক্রিকেট একাডেমিতে। তো আজকে সেখানে ওদের ম্যাচ খেলাবে। এই ফার্স্ট টাইম, মানে 1 ইয়ার হয়ে গেল সোনু ওখানে খেলছে, কিন্তু আজকে ফার্স্ট টাইম ওদের ওখানে ম্যাচ খেলাবে। তো এটা কালকেই সিলেক্ট হয়েছে, তো সোনু সেখানেই সিলেক্ট হয়েছে। তো তাই জন্য সোনু খুবই এক্সাইটেড, এবং ওর সাথে সাথে আমরাও। নতুনভাবে একটার পর একটা স্টেপ চলছেও ওর, নতুন পথ চলাতে আমরাও খুবই উৎসাহী। তো দেখো কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এটা একটুখানি ভালো করে প্যানে ঘুরিয়ে নেব। তো তাই জন্যই আজকে, যেহেতু ওর 4:30 থেকে ক্লাস থাকে, তো আজকে ওকে 3টের মধ্যে ওখানে যেতে হবে। তো 3টে থেকে স্টার্ট হবে খেলা, তাই জন্যই তাড়াহুড়ো করছি কি ওকে লাঞ্চটা 1টা থেকে 1:30টার মধ্যে দিয়ে দিতে হবে। আর একটু সিম্পল মেনুই করেছি, কারণ যেহেতু ওখানে গিয়ে একটু দৌড়াদৌড়ি করবে, তাই জন্য ওকে একটু হালকা মেনুই খাইয়ে নিয়ে যেতে বলে। বড়া বড়া আর সঙ্গে একটু মাছ ভাজা, তো মাছটা বের করে রেখেছি, এটা দেখানো হয়নি তোমাদের। মাছটা বের করে রেখেছি, বরফটা চলে গেলে ওটা একটু গরম গরম মাছ ভাজা হবে। তো দেখো সম্পূর্ণ এই মিশ্রণটা দিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার হালকা করে চামচের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে না আমি এবার এটা একটু আস্তে করে দেবো, দিয়ে ঢেকে দেবো, সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ভালো করে যাতে ভেতরটা কুক হয়ে যায়, কাঁচা না থাকে, সেই জন্য এটা এইভাবে দিয়ে, আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি কিন্তু এবার ঢেকে দেবো। তো চলো এক পাশটা হোক, এই যে দেখো ঢেকে দিয়েছি। আর এবারে তুলে তোমাদের দেখাবো, এই যে দেখো, তো নিচের দিকটা হয়ে গেছে। এবার আস্তে করে তুলবো। এবার যেহেতু এত কিছু দেওয়া রয়েছে, অনেকটা একটুখানি ভারী টাইপের হয়েছে, তাই জন্য না আমি মধ্যে থেকে একটু কেটে নেব, যাতে আমার মানে উল্টাতে সুবিধা হয়। তোমরাও এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে পারো, যাতে একটুখানি উল্টাতে সুবিধা হয়, নাহলে পুরো জিনিসটা নিয়ে না মানে এই। তো আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো, দিয়ে পেছন দিকটাও কিন্তু আস্তে আস্তে হতে দেবো। তো সোনু এটা খুবই ভালোবাসে খেতে, আর আমারও বেশ ভালোই লেগেছিলো লাস্ট দিন এটা করে। তো দেখো একটু মানে যেহেতু ভারী হয়ে গেছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা ছোট ছোট করে টুকরো করে নিয়ে করবে, খুবই ভালো লাগবে খেতে।
তো চলো, হয়ে গেছে ফার্স্টটা, দিয়ে দিয়েছি সোনুকে, এবার কিন্তু নেক্সটটা করে ফেলছি। তো চলো এইভাবে সমস্ত অমলেটগুলো করে ফেলি, সোনুকে খাইয়ে দিই, আর তারপরে দুপুর 1:30টার মধ্যে ওকে খেতে দিয়ে দেবো। আমাদেরও এত মানে টেনশনও হচ্ছে বলতে পারো, আনন্দও বলতে পারো, আর মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি মাঠে গিয়ে পৌঁছাবো। তো অবশ্যই চাই সোনু যাতে ভালো খেলুক প্রথম টাইম, যদি কিছু নাও পারে খেলতে মানে, তো ওর এক্সাইটমেন্ট দেখে আমরাও খুবই খুশি। এবং কালকে রাতে তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হয়েছে? আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর সেটা দেখে সোনুর কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে মা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মাঠে বোধহয় তাহলে অনেকটা কাদা হয়ে যাবে, আমি বোধহয় আর খেলতে পারবো না। তো চলো এবারে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া করে সোনুকে বাড়িতে রেখে আমি তোমার দাদাভাই একটু বেরিয়ে গেলাম। দেখো সানগ্লাস পরে মুখে ঢাকা ঢোকা দিয়ে নিয়েছে। আর আমাদের এই বিশ্বপাড়ার রাস্তাটা কে চেনো তোমরা বলো? অনেকেই চেনো। তো আমি একদমই বেরোতে চাইছিলাম না রোদে, কিন্তু না, তোমাদের দাদাভাই জোর করলো তাই বেরোতে হলো। সোনুকে বাড়িতে বসিয়ে রেখে এসেছি, গিয়েই ওকে চটপট করে লাঞ্চ দেবো। আর এই যে দেখো একটু স্মার্ট বাজারে ঘুরতে গিয়েছিলাম, গিয়ে কিছু কেনাকাটা করলাম। আর এখন যাচ্ছি, চলো বিরাটিনি ওই দিকটায় যাচ্ছি। এই যে দেখো একটা মিষ্টির দোকানে এসেছি, এখানে দেখো কত রকম মিষ্টি, কত সুন্দর সুন্দর মিষ্টি। আমার তো মিষ্টির দোকানে যেতে খুবই ভালো লাগে। দেখো, কারণ আমাদের সামনেই অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে পুজো হবে, অক্ষয় তৃতীয়ার পুজো, তো সেখানেই মিষ্টির প্যাকেট করতে হবে। তো সেই প্যাকেট করার জন্যই আমরা মিষ্টির দোকানে এসেছিলাম অর্ডার দিতে। তো এই যে দেখো কত রকম সুন্দর সুন্দর মিষ্টি, ভাই দেখে এত ভালো লাগছে। দেখো সুন্দর সুন্দর কত রকম ডিজাইনে কত রকম মিষ্টি, কোনোটা চকলেট ফ্লেভার, কোনোটা ম্যাঙ্গো ফ্লেভার, কোনোটা দেখো ওই যে লেডিগিনি, লাড্ডু, পান্তুয়া, কিছু মানে সন্দেশ, কাঁচাগোল্লা, অনেক কিছু সন্দেশ। তো চলো এর মধ্যে থেকেই টুকটাক সিলেক্ট করে আমরা একটা অর্ডার দিয়ে ফেলেছি। এবার দেখো বাড়িতে এসেছি, কী কী দেখাই তোমাদের। স্মার্ট বাজার থেকে এনেছি, এই দেখো একটা মগ এনেছি আমি, 49 নিয়েছি এটা। আর একটা আমুলের বাটারটা শেষ হয়ে গেছিলো, সেটা এনেছি। আর সোনুর জন্য দেখো এই 6টা খাতা এনেছি, মানে বাই 1 গেট 1 ছিল, 150-তে বাই 1 গেট 1 ছিল, তো সেই জন্য 6টা খাতা নিয়ে এসেছি। আর দুপুরে তাড়াতাড়ি করে সোনুকে লাঞ্চ দেওয়ার পরে এখন দেখো তোমাদের দাদাভাই একটু ফ্রুটস কেটে দিচ্ছে সোনুকে, যেটা নিয়ে যাবো, একটুখানি পেঁপে আর একটুখানি তরমুজ। তো অলরেডি 2:30 বাজে, আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে। তো তাড়াতাড়ি করে যাচ্ছি। সোনু বলছে মা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, যেহেতু করে সব বন্ধুবান্ধবরা চলে আসবে। তো চলে এসেছি মাঠে। আর আমরা দেখো সবাই এসে এই জায়গাটাতেই বসি, গার্জেনরা তো সবাই এক এক করে এসে গেছে, স্টুডেন্টরা ঢুকে গেছে। আর এই নেটেই সোনুরা প্র্যাকটিস করে। এই যে দেখো সব আমাদের সব বন্ধু, এই যে সবাই আমরা এরা একসাথেই বসি, খুবই মজা হয় এই দিনগুলোতে, ভালো লাগে। ওই যে ওদের স্যার, আর ওই যে দেখো সোনুরা সব একসাথে জড়ো হয়েছে, যারা যারা তোমার আজকে ম্যাচ খেলবে। আর উপাসে হচ্ছে 3টের ব্যাচ, মানে ওদের থেকে যারা একটু সিনিয়র তাদের কিন্তু ওখানে ওয়ার্ম আপ হচ্ছে, তাদেরও কিন্তু খেলা শুরু হবে, তো তারা ওখানে ওয়ার্ম আপ করছে। এবারে দেখো সোনুদের এই ম্যাচটা মাঠের এই পাশটাতে হচ্ছে, ওপাশে 3টে যারা ওদের সিনিয়র তাদের প্র্যাকটিস হচ্ছে, এই পাশে সোনুদের ম্যাচটা হচ্ছে। তো এখন সোনুদের ব্যাটিং পড়েছে, আর ওরা হচ্ছে বলিং, সোনুরে ব্যাটিং পড়েছে। আর যেহেতু ওরা মানে একদম ছোট ছোট বাচ্চা, সবে শিখেছে। এই যে দেখো একটা আউট হয়েছে সোনুদের গ্রুপ, তো দেখো সেই জন্য ওদের কিন্তু বলিংটা স্যারই করছে, স্যারই বলিং করছে, আর ওরা কিন্তু ফিল্ডিং করছে এবং ব্যাটিং করছে। তো 2 টিম এইভাবেই ভাগ হয়েছে। আর আমরাও গার্জেনরা এক্সাইটমেন্টে ওখানে বসে থাকতে না পেরে আমরাও উঠে চলে এসেছি, এবং আউট হলে আমরাও লাফিয়ে আনন্দ প্রকাশ করছি। এবং ওরা এই দেখো সব বন্ধুরা কত আনন্দ হয়েছে। আলটিমেট শেষে সোনুদের টিম কিন্তু জিতে গেছে 2 রানে, সেই জন্য আমরা দেখো এতটা এক্সাইটমেন্ট দেখছো অবস্থা। সোনুদের সাথে সাথে গার্জেনরা আমরাও কত খুশি হয়েছি এই ম্যাচটা। এই যে দেখো সোনু বন্ধুদের সাথে কোলাকুলি করছে। এবার আমরা বাড়ি ফেরার পালা হয়ে গেছে সোনুদের। আর এখন সোনুদের স্যাররা নিয়ে গিয়ে ওদের কোনটা কি ভুল ত্রুটি সেগুলো বুঝিয়ে দিল। আর এই যে সব আমার বন্ধুরা দেখো সবাই মিলে বসে আছে, আর এদেরকে টাটা করে আমরা এখন যাবো, তবে যেতে একদম ইচ্ছা হচ্ছে না। দেখো সোনু, চলো বাই, দেখা হবে একটা